হ্যালো এভরিওয়ান, আস্ক স্যামের নতুন একটি পর্বে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক দিন পরে আস্ক স্যাম নিয়ে আসতে পারলাম। তো প্রচুর মানুষজন কমেন্টস করেছেন, যে সমস্ত কমেন্টস আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং যেগুলোতে বেশি বেশি লাইক ছিল সেগুলোই নেওয়ার ট্রাই করেছি। আর আমি জানি অনেক বেশি কমেন্টস এসেছে, সেগুলোর অ্যান্সার দিতে পারবো না, তবে আমি ট্রাই করব এরপরে আবার সেই কমেন্ট সেকশনে গিয়ে যতগুলো পারি মোটামুটি অ্যান্সার দেওয়ার অবশ্যই। তো চলুন প্রথম কমেন্টসটি কে রয়েছেন দেখা যাক। সাদমান রাফিদ এই ভাই লিখেছেন, ওপো আর রিয়েলমি এর ইউআই কি সেম? অলমোস্ট সেম। মূলত ওপোর যে ইউআইটা ওটার উপরে হালকা একটু কাস্টমাইজ করেই রিয়েলমি ইউআইটা তৈরি করা হয়েছে। এসকে ইফতি উনি লিখেছেন, ভাই ইউটিউবে ভিডিও বানানোর টিপস অ্যান্ড ট্রিক্স ফেসবুক লাইভে না দিয়ে এই নিয়ে ইউটিউবে একটি আলাদা সিরিজ বানানোর অনুরোধ জানাচ্ছি। সবশেষে স্যাম ভাই ভালোবাসা অবিরাম। এই কমেন্টসের নিচে আপনারা ৮৬ জন মানুষ লাইক করেছেন, তার মানে অনেকেরই আগ্রহ রয়েছে এ ব্যাপারে। ভাইয়া হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা বেশ ভালো বলেছেন। ইউটিউবে দিতে পারলে অনেক বেশি মানুষের উপকার হতো, কারণ ইউটিউবে আমাদের মেম্বার সংখ্যা হলো ৫.৫ লক্ষেরও উপরে, আর আমাদের ফেসবুক গ্রুপে মাত্র রয়েছেন সেখানে হয়তো কত এখন ৪০,০০০-এর কাছাকাছি। তো আমাদের যে চ্যানেলটা, এই যে স্যামজোন আমাদের যে চ্যানেল, এখানে আসলে মূলত দেখুন রিভিউ বা সেটা মোবাইল ফোন হোক, টেক নিউজ হোক আর গ্যাজেটের রিভিউ, এগুলোই তো হয়। তো এইখানে আমি যদি এই জিনিসটা নিয়ে আসি সেটা একটু ব্যতিক্রম হয়ে যাবে, যেটা আমাদের চ্যানেলের জন্য একটু সমস্যা। যেমনটা হয়তো লক্ষ্য করেছেন, আমাদের গ্যাজেট মেকিংটাকে কিন্তু আমরা স্প্লিট করে আলাদা করে ফেলেছি, অন্য একটা চ্যানেলে নিয়ে নিয়েছি, কারণ সমস্যা হচ্ছিল। তো এটা আসলে কিছু করার নাই। আমি ফেসবুকেই আপনাদেরকে জানাবো, যারা কাজ করতে চাচ্ছেন আশা করবো তারা ফেসবুকে জয়েন হয়ে থাকবেন। খুব শীঘ্রই এই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়ে যাচ্ছি। সিভি রিংটন এই ভাই লিখেছেন, ভাই লেখাপড়া করে চাকরি না করে ইউটিউবে আসলেন কেন, এটাই জানতে চাই। ভালো থাকবেন ভাই, আমি আপনার ভিডিও রোজ দেখি, ভালোবাসা নেবেন ভাই পাবনা থেকে। আশা করি উত্তরটা দিবেন এবং খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন দেখব। উত্তরটা কিন্তু চাই। ১৭ জন লাইক করেছেন। ভাইয়া আসলে আমি চাকরি করি না এটা বললে ভুল, আমি কিন্তু চাকরি করতাম, চাকরির পাশাপাশি ইউটিউবিং করছিলাম, বাট এখন এখানেই ফুল টাইম দিতে চাচ্ছি এবং আমার মনে হয় সেটাই আমার জন্য ভালো হবে। এই প্ল্যাটফর্মে কাজ করাও তো খারাপ না, তবে শুধুমাত্র ইউটিউবিং করবো এমনটা নয়, এর পাশাপাশি যদি অন্য কিছু করা যায় যেটা আমার দ্বারা সম্ভব, সেরকম কোনো কিছু করার ট্রাই অবশ্যই করব। আর আমার মনে হয় দিন শেষে আপনার এমন কিছুই করা উচিত যেখান থেকে আপনি মানসিক শান্তিও পান এবং সেটাকে যদি আপনার প্রফেশন হিসেবে কাজে লাগানো যায় তাহলে তো অবশ্যই ভালো কিছু হতে পারে। দ্য নুব গাই এই ভাই লিখেছেন, ২০ থেকে ২৫ হাজার টাকায় অফিসিয়াল কোন ফোন ভালো হবে স্যাম ভাই, প্লিজ আমার উত্তরটা দিবেন। এই প্রশ্নটা শুধু এই ভাইয়ের না, এই সেম প্রশ্ন অনেকেই করেছেন। ২০ থেকে ২৫ হাজার, ধরুন আমরা ২৫-এর আশেপাশেই ধরে নিই, তাহলে আমি বলবো আপনারা এই মুহূর্তে পোকো X3 অফিসিয়াল পেয়ে যাচ্ছেন, আবার রিয়েলমি 7 প্রোটাও পাচ্ছেন। এই দুইটা ফোনের থেকে মনে হয় যে কোনো একটা দেখলে ভালো হবে, যদিও টাকা একটু বাড়াতে হতে পারে, তারপরেও আমার মনে হয় ওই ফোনগুলো যদি কোনোভাবে নিয়ে নিতে পারেন তাহলে ভালো হবে। আমির ইসলাম আয়ুব ভাই লিখেছেন, একটাই অনুরোধ ভাইয়া, কখনো কোনো কোম্পানির দোষ ত্রুটি গোপন করবেন না, আমরা চাই আজীবন আপনি সত্যিটা তুলে ধরেন, বর্তমানে যেভাবে করছেন। আগামী শুভেচ্ছা রইল 1 মিলিয়নের জন্য। ২১২ জন লাইক করেছেন। খুব সুন্দর একটা কথা ছিল যে যাতে আমরা কোম্পানির রিভিউগুলো দেওয়ার সময় মানে কোনো কিছু গোপন না করি বা মিথ্যে এরকম কিছু না বলি। সত্যি বলতে ভাইয়া দিন শেষে কিন্তু আসলে আপনারাই আমাদের সব কিছু। যদি আপনারা না থাকেন আমাদের পাশে তাহলে কিন্তু কোম্পানিগুলো আমাদের কাছে আসবে না, আমরাও তাদের নিয়ে কাজ করতে পারবো না। সো শুধুমাত্র আমি না, আমি মনে করি আমার মতো আরও যারা রিভিউয়ার রয়েছেন প্রত্যেকেরই উচিত হবে সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরা, কোনো কিছু গোপন না করা। এবং আমি অবশ্যই আপনাদেরকে কথা দিচ্ছি এই বিষয়টা সবসময় মেনে চলবো এবং ভবিষ্যতে কখনো এগুলো নিয়ে ভুল হবে না বলে আশা করছি। গেমিং উইথ ওহিক ভাইয়া লিখেছেন, আমার প্রশ্নটা নেবেন, আনঅফিসিয়াল ফোন কিনে কি অফিসিয়াল করা যাবে? অফিসিয়াল করতে কি খরচ হবে? খরচ হলে কত? লাভ ফ্রম বিডি। ভাইয়া আমিও তো বাংলাদেশেরই। ওকে, যাই হোক, আসলে আনঅফিসিয়াল ফোন কিনে অফিসিয়াল করা যাবে কিনা এ ব্যাপারে কিন্তু গভর্নমেন্ট থেকে ওই ধরনের কোনো ব্যবস্থাপনা সরাসরি দেওয়া হয়নি। তবে আমার যেমন হয় বিটিআরসিতে গিয়ে আপনি যদি চান আমি আমার এই ডিভাইসটাকে ট্যাক্স দিয়ে অফিসিয়াল করতে চাচ্ছি, তাহলে সেরকম কোনো সুযোগ থাকতে পারে। আপনারা যে কাজটা করতে পারেন, বিটিআরসির ওয়েবসাইট থেকে সরাসরি তাদের সাথে মেইলে যোগাযোগ করতে পারেন, ইভেন মনে হয় নাম্বারও থাকতে পারে। সো সেটা করে দেখা যায়। তবে নেক্সট ইয়ারে যেহেতু আনঅফিসিয়াল ফোন বন্ধের একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছে, যদি সেরকম কিছু হয়, পার্সোনালি আমার যেমন হয় গভর্নমেন্ট থেকে এরকম কোনো একটা সুযোগ থাকলেও থাকতে পারে, এটা সম্পূর্ণ আমার নিজস্ব ধারণা। হাব্বান সর্দার ভাই লিখেছেন, স্যাম ভাই আশা করি আমার প্রশ্নের উত্তর দিবেন, ওয়াইফাই স্লো হয়ে গেলে কি করব? লাভ ইউ স্যাম ভাই, লাভ ইউ অল। ওয়াইফাই স্লো হয়ে যাওয়া এটা আমাদের দেশে একেবারে কমন একটা জিনিস। তো নর্মালি আমরা সবাই যে কাজটা করি সেটা হচ্ছে ওয়াইফাই যদি মানে স্লো কাজ করতে থাকে তখন এটাকে আমরা রিসেট করি। তো হয় কি, ইদানিং কিন্তু ঢাকা শহরে কারেন্ট একটু কমেই যায়, গ্রামের দিকে হয়তো একটু বেশি যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় একটা ওয়াইফাই রাউটার এটা কিন্তু
অল ডে লং চলতেই থাকে টানা হয়তো বা এক সপ্তাহ চলে, তারপর হয়তো কারেন্ট যেতে পারে, নাও যেতে পারে। তো সেক্ষেত্রে মাঝে মাঝে ওকে একটু রেস্ট দেওয়া উচিত, একটু রিসেট করা উচিত। তো যখন বন্ধ করবেন চাইলে একটু কয়েক মিনিটের জন্য বন্ধ করলে মনে হয় একটু জিনিসটা মানে এর ভিতরে যে টেম্পারেচারটা তৈরি হয় সেটা একটু কুল হতে পারে, দেন ওইটার পারফরমেন্স আবার একটু বৃদ্ধি পেতে পারে। সো এটা একটু ট্রাই করে দেখতে পারেন, আপাতত সলিউশন রয়েছে এরকমটাই। মেজবাউদ্দিন এই ভাইয়া লিখেছেন, জি ভাই একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো স্যামজন DIY এখানে আর ভিডিও দেন না কেন? আশা করি উত্তরটা পাবো। প্রচুর মানুষজন এটাতেও লাইক করেছেন, তার মানে অনেকের আগ্রহ রয়েছে। আমি শুধুমাত্র ব্যস্ততার কারণে ওইখানে যেতে পারছি না। আমি জানি এটা আমি ভুল করছি, আমার যাওয়া উচিত অবশ্যই। ওই চ্যানেলে আপনাদের আগ্রহ আরও বেশি, এটাও আমি জানি। তো খুব শীঘ্রই সেখানে ভিডিও চলে আসবে বলে আশা করছি। আপনারা হয়তো খেয়াল করেছেন ইদানিং আমাদের চ্যানেল থেকে দুইটা করেও ভিডিও দেওয়া হচ্ছে, সকালে বিকালে আবার রাতেও দুইটা দেই। কারণ আসলে বেশ রিভিউ ইউনিটও রয়েছে, প্রচুর রিভিউ হচ্ছে, একই সাথে টেক নিউজ। সো একা তো আমি আসলে একদম আমার এখানে সমস্ত কিছু একা করতে হয়, ওরকম কেউ নেই, যে কারণে একা দৌড়িয়ে পারি না আর কি। তারপরে আমি ওই চ্যানেলে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসার ট্রাই করছি। এমডি ইমতিয়াজ কবির ভাইয়া লিখেছেন, ফেস আনলক সিস্টেম কি আইডেন্টিক্যাল টুইন, মানে একই রকম দেখতে যমজদের জন্য কতটুকু কার্যকর? অর্থাৎ যার ফোন সে শুধু আনলক করতে পারবে না অন্য জমজও খুলতে পারবেন? ভাইয়া আমি নিজেও টেস্ট করে দেখেছি, এইটা অনেক সময় খুলে যায়, তবে এটা বেশিরভাগ সময় কাজ করে থাকে যে ফোনগুলোর ফেস আনলক সিস্টেমটা ক্যামেরার মাধ্যমে করা হয় সেগুলোতে সবচাইতে বেশি এরকমটা লক্ষ্য করা গিয়েছে। যাদের কিনা যমজ ভাই রয়েছে তারা একটু সাবধান থাকতে পারেন। মিলান আহমেদ ভাই লিখেছেন, স্যাম ভাই আমার একটা প্রশ্ন ছিল, সেটি হলো ফোনের পাওয়ার বাটন চেপে আমরা যে রিস্টার্ট দেই সেটা যদি দিনে 2 বা 3 বার দেই তাহলে কি কোনো সমস্যা হবে? প্লিজ জানাবেন, আশা করি উত্তরটা পাবো। এটাতে অনেক মানুষ লাইক করেছেন। ভাইয়া নর্মালি আসলে কি আমি জানি না আপনার কোন প্রয়োজনে বারবার এটাকে রিস্টার্ট করতে হয়। রিস্টার্ট করলে সমস্যা হওয়ার বিষয় নয়, তবে প্রয়োজন না থাকলে খুব বেশি এটা করারও কোনো দরকার হয় না। এনজয় ইয়ার লাইভ ভিডি এই ভাইয়া লিখেছেন, ভাই আপনি টেক নিউজগুলো কোথায় পান? এই প্রশ্নে প্রচুর লাইক এসেছে এবং এটা আরও কয়েকটা প্রশ্ন পেয়েছি এই সেম প্রশ্নটাই, যে কোথায় পাই। এটা অনেকেরই অনেক দিন ধরে জানার আগ্রহ, বিশেষ করে যারা নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন। মূলত এই টেক নিউজগুলো আমরা গুগল থেকে সার্চ করে বের করি, টুইটার থেকে বের করি, আর এখন এই কাজ করতে করতে বেশ কিছু টিপস্টার বা লিকস্টার যারা রয়েছেন তাদের অনেকের সাথে একটু টুকটাক যোগাযোগ আছে বলা যায়। তো এই সমস্ত সোর্স থেকেই আমরা এগুলো পেয়ে যাই, আপনারা ওইভাবে চেষ্টা করলে অবশ্যই পেয়ে যাবেন। কেয়ারলেস পোলা এই ভাই লিখেছেন, ভাই এবার আপনি কোন ক্লাসে পড়েন বা কোন পর্যন্ত পড়ছেন? ভাইয়া আমি আসলে অনেক ছোট এখনও, গত বছরে মাস্টার্স কমপ্লিট করেছি। আবিব জামিন এই ভাই লিখেছেন, ল্যাপটপ বা কম্পিউটারের রিভিউ দিতেন তাহলে ভালো হয়, আর আপনার ভিডিও অনেক ভালো লাগে, আরও এগিয়ে যান। হ্যাঁ, আপনারা অনেকেই ল্যাপটপ কম্পিউটারের জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন। খুব শীঘ্রই আমাদের চ্যানেল থেকে ল্যাপটপের রিভিউ আসতে যাচ্ছে, অলরেডি আমার স্টুডিওতে যে পড়ে আছে, তো এটার রিভিউ আমি খুব শীঘ্রই দেওয়ার ট্রাই করছি। এবারে সবচাইতে বেশি লাইক প্রাপ্ত কমেন্টস, এই কমেন্টসের নিচে আপনারা প্রায় 300 প্লাস মানুষ লাইক করেছেন, আর কমেন্টসটি করেছেন SM আশরাফ উজ্জামান ভাই। উনি নিজে একাই প্রশ্ন করেছেন প্রায় 16টা না 17টা। আমি টোটাল ভিডিওতে এতগুলো প্রশ্নের উত্তর দিতে পারিনি, ওনার এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার ভিডিও হয়ে যাবে একদম 20-25 মিনিট। আর উনি এখানে যে প্রশ্নগুলো করেছেন তার বেশ কিছু প্রশ্নের উত্তর অলরেডি আপনারা আগেও পেয়েছেন, আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো সরাসরি ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে। সো সেগুলো এই ভিডিওতে কোনোভাবেই বলা যাচ্ছে না, বলতে গেলে আমাদেরও সমস্যা। তবে হ্যাঁ, কয়েকটা প্রশ্নের উত্তর আমি সরাসরি দিতে পারি, যেমন এডিসি কিংবা তুষার ভাইয়ের সাথে সম্পর্ক কেমন? খুবই ভালো সম্পর্ক, ভাই ব্রাদার সম্পর্ক বলা যায়, এবং এডিসির অন্যান্য মেম্বারসদের সাথেও বেশ ভালো সম্পর্ক রয়েছে। ভালো সম্পর্ক থাকারই কথা, শুধু এডিসি না, আমাদের আসলে এই যে টেক রিলেটেড যারা কাজ করছেন প্রত্যেকের সাথে প্রত্যেকের খুব ভালো সম্পর্ক রয়েছে, এবং আমরা সবাই মূলত একসাথেই কাজ করি। এখানে আপনারা হয়তো ভিডিও দেখে আলাদা আলাদা দেখতে পান, এক একটা সময় এক একজন ভিডিও দিচ্ছে, মনে হয় যেন আমাদের সম্পর্কটা কেমন বা কীরকম হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা মোটেই সেরকম না। সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক, মোটামুটি রেগুলার তাদের সবার সাথেই হয়তো বা যোগাযোগও হয়। সো আসলে আমরা মোটামুটি একটা কমিউনিটির মতোই বলা যায়। উনি আরও জিজ্ঞাসা করেছিলেন কখনো কি ব্রাহ্মণবাড়িয়াতে ফ্যান মিট করার কোনো ইচ্ছা আছে কিনা। আমি যদি কখনো ব্রাহ্মণবাড়িয়াতে যাই অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং আমার ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে অবশ্যই দেখা হবে। ফ্যান আবার কি, সবাই আমাদের ভাই ব্রাদার। আশরাফুজ্জামান ভাই আরও একটি দারুণ প্রশ্ন করেছিলেন, দিনে কত ঘন্টা ইউটিউবিংয়ের পিছনে আমি সময় দিচ্ছি? এই মুহূর্তে বলা চলে মানে খাওয়া আর ঘুমানো বাদে মোটামুটি পুরো টাইমটাই এখানে যাচ্ছে। সেটা হয়তো আপনারা বুঝতেও পারছেন, কারণ আমাদের চ্যানেল থেকে প্রচুর চাপ এই মুহূর্তে, প্রচুর ভিডিও যাচ্ছে, আর এক একটা ভিডিও করতে আসলে অনেক লং টাইম লেগে যায়। সো আপাতত শুধু কাজেই করতে হচ্ছে। রিসেন্টলি আমি আমার ইভেন চেয়ারটাও চেঞ্জ করেছি, কারণ আমার ব্যাক পেইন শুরু হয়ে গিয়েছিল, লাস্ট 2-1 দিন আগে বলেও ছিলাম আমি একটু অসুস্থ।
ইভেন ডক্টর দেখাতে হয়েছে, এক্সরে করতে হয়েছে, শুধুমাত্র এই বসে ভিডিও এডিট করতে করতে আর কি। যাই হোক, এখন আপাতত সুস্থ রয়েছে আপনাদের দোয়ায়। আশা করছি আপনাদেরকে আরও বেশি কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে পারবো যদি আপনারা আমাদের সাথে থাকেন। ভুল তো সবাই করে, আমিও করি, রেগুলারই ভুল করছি, রেগুলারই শিখছি। আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। সো আশা করব ভুল যদি হয়ে যায় সেগুলো ধরিয়ে দেবেন, শুধরে নেওয়ার অবশ্যই ট্রাই করবো এবং একসাথে আরও অনেকটা পথ এগিয়ে যাব। তো ভাই লোক, আমি জানি অনেক বেশি মানুষেরই কমেন্টসের উত্তর দিতে পারিনি, মানে বলা যায় 0.1%-এর মতো আমি মনে হয় অ্যান্সার দিতে পেরেছি। বাকি যে কমেন্টসগুলো একটু বেশি স্পেশাল, যেগুলো অ্যান্সার দেওয়া উচিত, আমি গিয়ে অবশ্যই দেওয়ার ট্রাই করব। আবার নেক্সট আস্ক স্যাম তো চলে আসবে, আর রেগুলার ভিডিওতে কমেন্টস করবেন। ভিডিও আপলোড করার সাথে সাথে কমেন্টস করলে একটু মানে ওগুলোর অ্যান্সার দিতে একটু সুবিধা হয় আমার জন্য। তো সেভাবেও করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন।